রাকেশ, তুই বাঁচতে চাইলে বাড়িতে ফিরে যা। না, আজ আমি গুপ্তধন না নিয়ে বাড়ি ফিরব না। তবে তাই হোক, বিনাশ যখন তোর দুয়ারে, তখন ফেরার পথও তোর জন্য বন্ধ। এই তো সেই বটগাছ, কি ভয়ানক দেখতে। এইবারে তোকে খাবো। না না, আমাকে ক্ষমা করে দাও, আমি আর সোনা চাই না। রাকেশ বাঁচার জন্য দৌড়াতে চেষ্টা করলো, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সেই দানবীয় রাক্ষস তাকে চারদিক থেকে ঘিরে সেই বাঁচাও, ছাড়তো না। বাঁচাও। হোগো, বলি রাত তো অনেক হলো, কিছু কি ভেবেছো? কাল সকালে কি চাল কেনার পয়সা আছে? ঘরে তো এক মুঠো চালও নেই। আহা গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, উপরওয়ালা দেখবে ঠিক একটা ব্যবস্থা করে দেবে। বলি কাজ কাম না করলে কি উপরওয়ালা উপর থেকে তোমার জন্য চাল ফেলবে নাকি? হ্যাঁ, উফ গিন্নি, তুমি এত বেশি কথা বলো কেন বলো তো? দেখবে তুমি উপরওয়ালা আমাদেরকে এমন কিছু দিবে যেটা দিয়ে আমরা রাতারাতি অনেক বড় লোক হয়ে যাব। আমরা আর গরিব থাকবো না, আমাদের আর কষ্ট থাকবে না। হ্যাঁ, তুমি ওই শুয়ে বসে খালি বড়লোক হওয়ার স্বপ্নই দেখো। পাশের বাড়ির হাশেমকে দেখো, সে কতই না কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে আজ সে পাকা ঘর তুলেছে, আর তুমি শুধু শুয়ে বসে বড়লোক হওয়ার স্বপ্ন দেখো। আরে গিন্নি, তুমি ওর কথা বাদ দাও তো, দেখবে তুমি একদিন ওর থেকেও বড় পাকা ঘর তুলবো। আমি শুনেছি বনের ধারের ওই পুরনো বটগাছটার নিচেই নাকি অনেক গুপ্তধন লুকানো আছে। আমি আজ রাতে ওই বটগাছটার কাছে গিয়ে গুপ্তধন তলাশ করব। এই যে শোনো, আমি শুনেছি ওই বনে নাকি কেউই যায় না, আর ওই বনের বটগাছটা অনেক ভয়ঙ্কর। তুমি ওখানে ওই বটগাছের কাছে যেও না, অনেক বড় বিপদ হতে পারে। আরে গিন্নি, তুমি চুপ করো তো, দেখো আমার কিছুই হবে না, দেখবে আমি ঠিক গুপ্তধন নিয়েই ফিরব। তুমি আমার কথা শোনো একবার, তুমি লোভে পড়ে ওখানে যেও না, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। তুমি লোভে পড়ে ওখানে যেও না। উফ গিন্নি, তুমি থামো তো, তুমি আর আমাকে জ্ঞান দেও না। তুমি বাড়িতে থাকো, আমি গেলাম। তোমার এই প্যান প্যানানি শোনার আমার এখন টাইম নেই। রাকেশ ঘর থেকে বেরিয়ে রাতের আধারে ওই বটগাছটার কাছে যেতে লাগে। রাকেশ একা একা বনের ভেতর দিয়ে যেতে থাকে। চারিদিক অন্ধকার, যা যা করছে চারিপাশ, আর অদ্ভুত সব পশু পাখিদের ডাক। চারিদিকে সব অদ্ভুত শব্দ, আর তারই মাঝে রাকেশ হাতে একটি হেরিকেন নিয়ে হেঁটে চলেছে। কিছুক্ষণ যেতেই রাকেশের পিছন থেকে একটি কালো ছায়া ভেসে উঠে বলে, রাকেশ, তুই বাঁচতে চাইলে বাড়িতে ফিরে যা, না হয় তোকে আজ কেউই বাঁচাতে পারবে না। ওই গুপ্তধন তোকে শেষ করে ফেলবে। না, আজ আমি গুপ্তধন না নিয়ে বাড়ি ফিরব না। আমার ওই গুপ্তধন চাই চাই। তবে তাই হোক, বিনাশ যখন তোর দুয়ারে, তখন ফেরার পথও তোর জন্য বন্ধ। যা, এগিয়ে যা মৃত্যুর কোলে। না রাকেশ, না, তুই একদমই ভয় পাস না। তোকে আজ গুপ্তধন নিয়েই ফিরতে হবে। তোকে ভয় পেলে একদমই চলবে না। যা রাকেশ, যা, এগিয়ে যা। রাকেশের শরীর ভয়ে কাঁপছে, কপালে ঘাম জমেছে, কিন্তু মনের ভেতর বড়লোক হওয়ার তীব্র লালসা তাকে থামতে দিচ্ছে না। সে কাঁপা কাঁপা হাতে হারিকেনটা ধরে বনের গভীরে সেই পুরনো বটতলার দিকে এগোতে থাকে। উফ, বুকটা যেন কেমন ধুকবুক ধুকবুক করছে। চারিদিকে কি অন্ধকার, চারিদিকে কি পশু পাখির ভয়ঙ্কর ডাক রে বাবা। কিন্তু আমাকে ভয় পেলে একদমই চলবে না। আজ আমাকে ওই বটগাছের কাছ থেকে গুপ্তধন নিতেই হবে। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। এই বলে রাকেশ আবারও হাঁটতে থাকে। এই তো সেই বটগাছ, কি ভয়ানক দেখতে। ডালপালাগুলো যেন শয়তানের হাতের মতো ঝুলে আছে। হয়তো গাছের গোড়ায় একটা পুরনো মাটির ঢিমি দেখা যাচ্ছে।
নির্ঘাত ওখানেই আছে মোহরের কলস। রাকেশ তাড়াহুড়ো করে মাটি খুঁড়তে শুরু করে। কিছু দূর খুঁড়তেই ঠক করে একটা শব্দ হলো। রাকেশের চোখ লোভে চকচক করে উঠল। সে মাটি সরিয়ে দেখল একটা পুরনো লোহার সিন্দুক। পেয়েছি পেয়েছি, গুপ্তধন পেয়ে গেছি। এই সিন্দুক দিয়ে আমি হাশেমের চেয়েও বড় বাড়ি বানাবো। সিন্দুকটা রাকেশ খুলে দেখতে পায় সিন্দুকের ভিতর কিছুই নাই, শুধু একটা কালো হাড় পড়ে আছে। এ কি, সিন্দুকে সোনা কই? এ তো শুধু এর ভেতর একটা কালো হাড়। হঠাৎ চারপাশ থমথমে হয়ে গেল। বাতাসের শো শো শব্দ বন্ধ হয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ করে সিন্দুকের ভেতর থেকে একটা বিকট শব্দে ভয়ঙ্কর এক রাক্ষস বেরিয়ে আসে, আর রাকেশ সিন্দুকের কাছ থেকে ছিটকে দূরে পড়ে যায়। মূর্খ রাকেশ, তুই মাটির নিচে সোনা খুঁজেছিস, কিন্তু জানিস না এই সিন্দুক আমার অভিশাপের বন্দিশালা ছিল। তুই সেটা খুলে দিয়েছিস, এখন তোর আত্মা হবে আমার চিরকালের দাস। না না, আমাকে ক্ষমা করে দাও। আমি আর সোনা চাই না, আমি বাড়ি ফিরে যেতে চাই। আমাকে তুমি মেরো না। রাকেশ বাঁচার জন্য দৌড়াতে চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সেই দানবীয় রাক্ষস তাকে চারদিক থেকে ঘিরে ধরল। বনের নিস্তব্ধতা চিরে রাকেশের সেই বাঁচাও, আর্তনাদ বাঁচাও। প্রতিধ্বনিত হতে লাগলো। সকালবেলায় রাকেশের গিন্নি এসে বটগাছটার নিচেই কান্না করতে থাকে। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! গো, আমি তোমায় কত বারণ করেছিলাম। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধতুই তোমাকে কেড়ে নিল। এখন আমি এই অঢেল শূন্যতা নিয়ে কি করব? বটগাছটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু রাকেশের কোথাও কোনো চিহ্ন নেই। শুধু পড়ে আছে তার ভাঙা হ্যারিকেনটা, যা লোভে পড়ে অন্ধ হওয়া এক মানুষের করুণ পরিণতির সাক্ষী হয়ে রইল। বন্ধুরা, তোমরা দেখলে তো লোভ কিভাবে মানুষকে ধ্বংস করে? তাই আমরা লোভ করব না। আমাদের যতটুকু আছে আমরা সেতটুকু নিয়েই সন্তুষ্ট থাকব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন কার্টুন ভিডিও পেতে।